রেকর্ডিং স্টার্ট করে দিলাম, ক্লাস রেকর্ডিং। তো আজকের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হয় শুড আই টেক দিস মডিউল, কেন আপনার মডিউলটা দরকার। আমি কিন্তু এটার জন্য একটা ইউটিউব দিয়েছি না, 1 নাম্বারটা দেখছেন? দেখছেন কেন এটা দরকার? আমার বলার দরকার আছে কিনা কেন দরকার? যদি এটা না দেখে থাকেন আপনি তো লুজার হবেন। আমি আগে দিয়েছি, আবার আজকে রিপিট করছি। আমি বলছি ওই ভিডিওটা না দেখে ক্লাসে আসবেন না, তাইলে আমি ক্লাস ধরে দিতে পারবো। এই যে আমি এখন এখানে আসছি, আমরা IPv4 অ্যাড্রেস, তাই না? এটা কত বিটের? 32 বিট। এখানে একটু দেখাই, তা লিখতে হবে। হ্যাঁ, ওটাইতে হবে। 32টা বিট, 1 2 3 4 5 6 7 8। একটা আইপি অ্যাড্রেস 32টা বিট। আইপি অ্যাড্রেস কেন দরকার বুঝছেন? স্যার এটার বোঝানোর দরকার আছে? এটা বুঝাইছি। প্রত্যেকটা ডিভাইসের ওয়ার্ল্ডে ইন্টার নেটওয়ার্কে যত ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইপি থাকতে হবে। এই প্রত্যেকটা একটা ডিভাইস একজনকে আরেকজনের চিনে আইপি দিয়ে, অন্য কিছু দিয়ে না, নাম দিয়ে না, চিনে আইপি। আমি কিন্তু একটা ভিডিও দিছি যাতে দেখে আসে কেন আইপি দরকার। আইপি ছাড়া ইন্টার নেটওয়ার্কিং এ কোনো ডিভাইস থাকতে পারবে না। ইন্টার নেটওয়ার্কিং বলছি, ইন্টার নেটওয়ার্কিং। ঠিক আছে? এসি থেকে ফ্রিজ থেকে শুরু করে সবারই আইপি লাগছে। একটা মোবাইলে যদি ইন্টারনেট থাকে, তাহলে এই মোবাইলে একটা আইপি আসছে। কি আইপি দেয় এটা আমরা দেখি। এই যে এই যে বেটা, ওটা হলো। দেখেন বিট, তাই না? এরকম হইতে পারে, অথবা শর্মা আছে। দেখেন মানে হইছে 32 বিট। বিট মানে 0 এবং 1। বিট মানে কি? আইদার 0 অর আইদার 1। বিট, বিট মানে 0 এবং 1, যেটা বাইনারি বলি আমরা। এরকম IPv4 আমরা করতেছি আইপি। স্যার আইপি ভি মানে ভার্সন 4, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এই আইপি প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইপি থাকবে। আপনার মোবাইলে কিন্তু 2টা আইপি আছে, মিনিমাম 2টা আইপি, মিনিমাম। ম্যাক্সিমাম হইতে পারে, একটা অন্য জিনিস। আইপি একাধিক আইপি আপনার যদি ইচ্ছা করলে হোল্ড করা যায়, কিন্তু আইপি মিনিমাম একটা আইপি থাকবে। আইপি না থাকলে আপনি ইন্টারনেট নেটওয়ার্কে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবেন না, ইন্টারনেট ইন্টারনেট পাবেন না, ইউটিউবে কিচ্ছু পাবেন না, কমিউনিকেশন করতে আইপি ছাড়া। তাহলে আইপি আমরা 2 ভাবে পাবো। এই আইপিটা, এই দেখেন আইপিটা কত বিটের? 32 বিটের। কত বিট? 32টা বিট। বিট বা বিট বলেন, যাই বলেন। কয়টা ভাগ? ডিভাইডেড কত, কয় ভাগে? ডিভাইডেড হয়েছে 60টা ডিভাইড করছে, তাই না?
এই যে একটা ডিভাইডেড, তারপরে স্যার দেখছেন তো এটা একটা ডিভাইডেশন, কয়টা ডিভাইড হয়েছে? বিট 32টা। কয়টা ডিভাইডেশন? ধরে বলেন। 4টা ভাগ। প্রতি ভাগে কয়টা করে? এটা 32টা বিট, 4টা ভাগ, প্রতি ভাগে 8টা করে বিট। সেটা বিটটা হইতে পারে 1, হইতে পারে 0, অথবা কম্বিনেশন। হইলো আইপি। তাহলে এটা ছাড়া কমিউনিকেশন, নেটওয়ার্কিং কমিউনিকেশন হবে না এই আইডিটা ছাড়া। উনি বুঝতেছে তো নাকি? একজন ইংলিশ, একজন ছাত্র ছিল না, ইংলিশ কি ক্লাস নেবে আগে, ওর দেখি না। দাউদ, দাউদ, দাউদুল, দাউদুল আছেন? দাউদুল, দাউদুল কি আছেন ক্লাসে? এটা কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, বাংলায় ভিডিও। এটা বুঝছেন তো কয়টা ভাগ? 1 2 3 4টা ভাগ, তাই না? 4টা ভাগ বুঝছেন তো স্যার? বলেন কয়টা ভাগ? 4টা ভাগেরে আমরা কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। এখানে 4টা ভাগ। আবার একটা আইপি অ্যাড্রেসকে আমরা 2 ভাগে চিনি। কি কি? নেটওয়ার্ক, একটা ভাগ হচ্ছে নেটওয়ার্ক, আর একটা ভাগ হচ্ছে হোস্ট। একটা আইপি অ্যাড্রেসের 2টা ভাগ থাকে, নরমালি 4টা ভাগ। তো ভাগগুলি কি দিয়ে ডিফাইন করছে? ভাগ করছে কি চিহ্ন দিয়া? ডট দিয়ে। কি চিহ্ন দিয়ে স্যার? ডট দিয়ে ভাগ করছে। IPv4 কে ভাগ করা হয় ডট দিয়ে, আর IPv6 কে ভাগ করা হয় কোলন দিয়া। কোলন দিয়ে আর কি, কোলন ডাবল কোনটা পরে বুঝবো, কোলন দিয়ে ভাগ করা। IPv6 8টা ভাগ, IPv4 কয়টা ভাগ? 4টা ভাগ। IPv4 পড়তেছি, IPv4টাই আমরা জানবো। তো IPv4 4টা ভাগ, 8টা বিট। আর IPv4 এর পোর্শন হচ্ছে 2টা। একটা আইপির একটা আইপির 2টা ভাগ থাকে। কয়টা ভাগ? একটা নেটওয়ার্ক, একটা, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। একটা আইপি যদি দেখেন তাহলে বুঝবেন যে এটার মধ্যে একটা নেটওয়ার্ক আছে, একটা, একটা অংশ নেটওয়ার্ক, একটা অংশ ক্লিয়ার স্যার? এ ক্লাসের ক্ষেত্রে একটা অংশ নেটওয়ার্ক, 3টা অংশ হোস্ট। এ ক্লাস আইপি অ্যাড্রেসে ক্লাসে ভাগ করছে। এ ক্লাসের ক্ষেত্রে স্যার বলেন, এ ক্লাসের ক্ষেত্রে কয়টা? একটা। একটা মানে কয় বিট স্যার? 8 বিট কি স্যার? 24 বিট, 24টা বিট হয়েছে। বি ক্লাসের ক্ষেত্রে 16 বিট নেটওয়ার্ক, 16 বিট নেটওয়ার্ক, 16 বিট হোস্ট। সি ক্লাসের ক্ষেত্রে 24 বিট নেটওয়ার্ক। স্যার খেয়াল রাখতে হবে তাইলে, স্যার সুন্দর ভাষা। নেটওয়ার্ক অংশটুকু, এই নেটওয়ার্ক অংশটুকু ফিক্সড, ফিক্সড। এই নেটওয়ার্ক অংশ ফিক্সড, এগুলোতে আমরা হাত দিতে পারবো না। তাইলে সি ক্লাসের ক্ষেত্রে কত বিট আমরা হাত দিতে পারবো না স্যার? এতটুকুর মধ্যে আমরা কি পারবো না? এতটুকুর ভিতরে আমরা হাত দিতে পারবো না। এই নেটওয়ার্ক অংশটুকু ওয়ার্ল্ডে যারা অর্গানাইজ করে, এই কোম্পানিটার নাম হইছে আইএ, আইএনএ নামক একটা অর্গানাইজেশন। আইএনএ নামক ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এই একটা অথরিটি আছে আমেরিকাতে, ওরা এই আইপি অ্যাড্রেস গুলি কন্ট্রোল করে। সারা পৃথিবীকে তারা 5টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে? 5টা ভাগে ভাগ করছে আইএনএ। এই আইএনএ সারা পৃথিবীতে আইপি অ্যাড্রেস গুলি কন্ট্রোল করে।
আইএনআর দেয় কতটুকু? এই ক্লাসের ক্ষেত্রে আইএনআর কতটুকু ফিক্স দেয়? দেয় যে প্রথম 8টা নেটওয়ার্ক অংশটা। আইএনআর কি অংশ দেয়? নেটওয়ার্ক নেটওয়ার্ক না হোস্ট? হোস্ট আমরা অ্যাসাইন করবো, আর নেটওয়ার্ক অংশটা ওদের কাছ থেকে কিনে আনতে হবে, লিজ আনতে হবে, কিনে আনতে হবে কার কাছ থেকে? আইএনআর কাছ থেকে। তো সরাসরি আমরা আইএনআর কাছে যেতে পারবো না। আঞ্চলিক হ্যাঁ দেখেন, আপনি আমরা প্রথমে দৌড় দিয়ে যাবো আইএসপির কাছে, আইএসপির কাছে, আইএসপি যাবে আইআইসির কাছে, আইআইসি যাইবো আপনি এপনিকের কাছে, এপনিক যাবে আইএএন এর কাছে। এইভাবে আমরা কোন অংশটা পাবো? নেটওয়ার্ক অংশ। কোন অংশ? সি ক্লাসের নেটওয়ার্ক অংশ কতটুকু? 24 বিট। 24 বিট 3টা ভাগ। 24 বিটে কয়টা ভাগ? 3টা ভাগ হলো নেটওয়ার্ক অংশ। এই অংশটা আমাদের হাত দেওয়ার অপশন। এই অংশটা কে হাত দিবে? স্যার বলেন। রেগুলেটরি যাদের আন্ডারে এটা ধরেন আইএনআর কি? আইএনআর আর আইআর মানে কি? 5টা সংস্থার একসাথে আরআইআর বলে। আমি তো আরআইআর কাছে যাব না, আমি যাব আইএনআর কাছে, আমি যাব অ্যাপনিকের কাছে, অ্যাপনিক যাবে আইএনআর কাছে। যেমন আমাদেরকে বলে সাউথ এশিয়া, কয়েকটা দেশ নিয়ে সাউথ এশিয়া, কারণ আমি আমেরিকা যাবো, তাহলে আমি তো তাহলে কি করবো? ভিসার জন্য অ্যাপ্লাই করবো, ভিসা হবে চলে যাবে। আমার তো সাউথ এশিয়া যেতে হবে। 4-5টা যে সংস্থা আছে ওয়ার্ল্ডে, এদেরকে একসাথে বলে রিজনাল ইনফরমেশন সেন্টার। ঠিক আছে, রিজনাল মানে আঞ্চলিক, 5টা অঞ্চলে ভাগ করছে সারা পৃথিবী। আইএনআর করছে কি? 5টা অঞ্চলে ভাগ করছে সারা পৃথিবী, আছে এখানে, আমরা যাব। তাহলে এটা তো বুঝলাম স্যার, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এবার একটা বুঝেন। এবার স্যারকে দিয়ে আমি সাবনেট মাস্ক বাই করি। স্যার এই এ ক্লাসের ক্ষেত্রে কত বিট নেটওয়ার্ক? এই ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক 8 বিট 8 বিট। বি ক্লাসের ক্ষেত্রে 16 সি ক্লাসের ক্ষেত্রে এ ক্লাসের ক্ষেত্রে কয়টা ভাগ? একটা ভাগ। 8 বিটে কয়টা ভাগ? বি ক্লাসের ক্ষেত্রে, সি ক্লাসে 3টা। এখন স্যার সাবনেট মাস্ক মানে কি? এখন মেশিন, কম্পিউটার বা ডিভাইস আইপি চিন্তা করে না, ও মার্কস দেখে বোঝে এটা কোন ক্লাসের আইপি। দেখি এ ক্লাস, বি ক্লাস না সি ক্লাস, কি দেখে বোঝে? মার্কস থেকে মেশিন ক্যালকুলেট। মার্কস আমরা ক্যালকুলেট করবো না, মার্কস আমাদের দরকার না, আমাদের দরকার আইপিটা। সি ক্লাস এই যে 3টা 2টা করে, কিন্তু মেশিন কি দিয়ে ক্যালকুলেট করে? মার্কস দিয়ে। তাহলে আমরা মার্কসটা বুঝি। মার্কস মানে কি? ঢেকে দাও। মার্কস মানে কি? মার্কস মানে কি? ঢেকে দাও। এটা এখানকার ক্ষেত্র কার্যকরী। মার্কস করা, মার্কস করায় দেওয়া মানে কি? ঢেকে দেওয়া। ঢেকে দাও মার্কস, মার্কস ঢেকে দাও। তাইলে স্যার আমরা সাবনেট মার্কস করবো। আজকে কিন্তু আইপি অ্যাড্রেসের শুরু একসাথে লেগে অবশ্য, যাক আমি সাবনেট মার্কস। তাহলে স্যার এইগুলি ডেসিমেল ভ্যালু কত? আমি কেমনে বুঝবো? ওইগুলো যোগ করা 1, প্রথমটা হলো 0, তারপরটা 1, তারপরটা 1, তারপর হলো 2, 4 উড়াই দেখেছিলাম তোমাদের, ওই দেখুন নাম এটা দেখে ঠিক হইল, তুমি দেখো না। 2 to the power 0, 2 to the power 1 এভাবে 2 to the power 7 বুঝি 2 to the power 7 পর্যন্ত। তাহলে আমরা কালকে শনিবার, কালকে আমার একটা রাতে শুনে আসেন, চোখটা দেখাইতে পারবার আজ, এই চোখটা দেখাবো পানি টিস্যু দিতে পারবেন সস্তা কেন? এটা না না, চোখটা চোখটা কেমনে 255? ও এটা দেখে জোর থেকে ওই যে
1, 2, 4, 8, 16, 32, 128 সবগুলো যেহেতু ওয়ান তাহলে সবগুলো তো এখন তাহলে যদি সবগুলো 1 হয়, 8টা পিডি যদি 1 হয়, 8টা বিট 1 হলে স্যার ডেসিমেল গেল কেমনি এটা যদি আমি যোগ করি 128 যোগ করে দেখাও 32 যোগ করে দেখাও 128 না এভাবে না 8 যোগ 4 নিচে নিচে লেখলে কি হয় নিচে নিচে এখানে যোগ করলে একই স্যার 255 আমার বুঝাই দেন সাড়ে কাছে পালাম তো না ওই যে আরেকটা প্রবলেম আছে ও এই যে নিচে করতে পারবেন লাগবে কিন্তু মার্কস করতে গেলে এটা লাগছে সাবজেক্ট মার্কস বুঝাতে গেলে লাগবে 8 6 মানে দেখে কি ওরা দেখেন না এটা অফ করে দিই পাশে যদি না এখান থেকে শেয়ারটা ছেড়ে দিই স্যার আমার তো শেয়ার সার্টিফিকেট তো আপনার টাকা দেবেন বোর্ড বের করবো এইটা অফ করে দিলে বন্ধ দেখুন আমরা দেখবো হ্যাঁ থাকো থাকো না দেখা যাচ্ছে এখান থেকে ওই কোনা দেখে দেখে মানে এই যে এইখানে 128 64 32 এরপর আপনার 16 8 4 5 এই সবগুলো যোগ করলে যোগফল আসে 250 ঠিক কিনা রাখি এটা ঠিক কিনা কেমনি সবেন কয়টা বিট না আটটা বিট অন আছে আপনার বিট অন করলে তাহলে সর্বোচ্চ ভ্যালু কত স্যার প্রতিটা ডেসিমাল 250 সাবনেট মাস্ক কাকে বলে নেটওয়ার্ক অংশ অন থাকবে হোস্ট অংশ অফ থাকবে তো নেটওয়ার্ক অংশ যদি সবগুলো অন করে দেন তাহলে এই ক্লাসের সাবনেট মাস্ক কত হবে নেটওয়ার্ক অংশ অন হোস্ট অংশ অফ হ্যাঁ 32টা বিট লেখো 8টা করে এই যে একটা 8 ভাগ 32 16 8 4 32টা বিট লেখছো 32টা বিট ও পড়ে গেছে অন করে দিলে কি হয় সবগুলো অন করলে সাবজেক্ট পৌঁছে দেব তো নেটওয়ার্ক বিট অন করবে ও আর এই ক্লাসে যদি অন করি স্যার হ্যাঁ নেটওয়ার্ক অংশ অন হোস্ট অংশ অফ তাহলে কি হবে 255 নেটওয়ার্ক অংশ অন হোস্ট অংশ অফ মানে 0 নেটওয়ার্ক অংশ অন থাকবে তাহলে একটা 255 আর বাকিগুলো সব 0 0 দেখো ভিডিও দেখো 55 এটা দেখলে বুঝবেন কি স্যার প্লাস এটা দেখলে বুঝবেন যে প্রথম 8টা বিট অন বাকি বিটগুলি অফ এখানে 32টা বিট আছে আমরা ডেসিবেলে লিখছি কিন্তু বাইনারিতে কয়টা বিট আছে 32টা 32 আছে ডেসিমেলে যখন যাবে সবগুলি যদি বাইনারি 0 হয় তাহলে ডেসিমেলে কি হবে তো রাজু প্রথম 8টা বিট অন লেখো আর বাকি 8টা 0 করে লেখো না কই লেখছো দেখতে বলছি মাঝে লেখো লেখো 250 নিচে দিয়া সবগুলা 1 লিখে দেন ওটা এটা বোঝায়নি এটা আপডেট মার্কস প্রথম কি
একটা ভাগ, তাই না? একটা ভাগ। স্যার ক্যামেরা একটু জুম করা যায় কিনা? Clear আমরা বোঝা দেখেন যাচ্ছে? তাহলে কটা ভাগ স্যার? 8টা ভাগ, 7টা ভাগ কত বিট? এ ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক কটা এখানে? প্রথম অংশ নেটওয়ার্ক অংশ তো এটা যদি অন করে দেবে, বাকিগুলো অফ থাকে। এটা মান হলো কত? ডেসিমেল ভ্যালু। আর এটা স্যার ডেসিমেল ভ্যালু কত হবে? 0 0 এটা 0 সবগুলো 0 সাবনেট মার্কস বলতে কাকে বলে? এই নেটওয়ার্ক বিটগুলি অন, হুজ বিট অফ, আগে সাবনেট মার্কস বলে। এই ক্লাসের নেটওয়ার্ক বিট কত? 8টা অন করে দিলাম। আর হোস্ট যত আছে এটা অফ, এটা অফ, এটা অফ। অফ মানে 0, 0 মানে অফ, 1 মানে অন। অন আর অফ। গেল গেল প্রশ্ন। 1 মানে অন 1 অন মানে 1, অফ মানে 0। অন মানে 1 অন করা আমরা যদি অন করে দেন মানে 1, অফ করে দেন মানে 0। সবগুলো বিট অন করে দিবেন। অন, অন মানে 1। এই যে আমরা লাইট অফ করি, অফ আর অন। অফ করি মানে 0, অন করি মানে 1। অন অফ, অন অন করে দেবেন। বাইনারিতে অন করা বলতে 1 বোঝায় আর অফ করা বলতে 0 বোঝায়। মানে নেটওয়ার্ক বিট অন, নেটওয়ার্ক বিটগুলি অন। এই ক্লাসে অন, নেটওয়ার্ক বিটটা অন। এই ক্লাসের নেটওয়ার্ক বিট কতটুকু? এই ক্লাসের নেটওয়ার্ক বিট কটা? 8টা, মানে প্রথম ভাগটা। প্রথম ভাগটা আমি কি করছি? 1 অন করে দিলে ভ্যালু হবে 255.032। এই ক্লাসের সামনে ইলাস্টিক পেটে বেসিক পেটে 255.0 যুক্ত হয়ে ভ্যালু এটা ক্লাস। যা আপনি ক্যালকুলেট করেন, পুরো ক্যালকুলেট করেন আইপিটা কি? এই কোর্সে এটা কি ক্লাস? এটা কি বুঝছেন কিনা? অনলাইন দ্বারা দেখা যায়, অনলাইনে অনলাইনে দেখা যায়। এই সাবনেট মার্ক বুঝছেন তো? স্যার নেটওয়ার্ক স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ক্যামেরাটা একটু জুম করলে হয়তো বুঝতে পারতাম। এখন এখন বুঝলেন? স্ক্রিন শেয়ারটা অফ করলে তাহলে বড় করে দেখা যাবে। ও বড় করে দেখা যাচ্ছে না, আমি অলরেডি বড় করেছি, দেন তারপরেও বুঝতে পারছি না। এখন দেখা যায়? বোর্ড দেখেন, বোর্ড। জি স্যার বোর্ড দেখতে পাচ্ছি, বাট হচ্ছে লেখাগুলো অস্পষ্ট। কয়েকটা লাইট একটু বন্ধ করে দিলে ভালো হয়। ওই যে স্যার বোর্ডে একটা লাইট পড়েছে, ওই লাইটটা অফ করা যেত কিনা? ওটা কি লাইট করছে? মানে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি। দেখা যায়? তোরা তো অনলাইনে আসেন, দেখতেছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার, আমার দেখা যায়। দেখা যায় কি? রাউন্ডরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। এখন দেখা লাইট, যাচ্ছে? হ্যাঁ? জি স্যার দেখা যাচ্ছে, শুধু এটা লাইট স্যার বন্ধ করা যায় কিনা? মিডিল বরাবর একটা লাইট পড়ছে। তাহলে আপনার বামে আসবে, একটু বামে বামে হ্যাঁ এই যে এই বরাবর একটা লাইট পড়ছে। বামে এই সাবনেট মার্কস কাকে বলে? দেখেন, সাবনেট মার্কস, এই সাবনেট মার্কস হচ্ছে এই নেটওয়ার্ক বিটগুলিকে অন করতে হবে। নেটওয়ার্কের যে ভাগটা আছে, নেটওয়ার্ক ভাগটি অন। অন অন মানে 1। আর হোস্ট, হোস্টের যে অংশটা আছে অফ, অফ মানে 0। তাহলে এই ক্লাসের ক্ষেত্রে বলেছি স্যার এরকম
আপনার ইন্টারভিউ পাইছে দু একটা? ইন্টারভিউ কিছু পাইছেন? না। কালকে তো আপনি না করে দিয়ে আসছেন না ওই চাকরিটা। যারা আছেন লাইনে আছেন একটু মিউট আরেকটা জায়গায় ভাই আরেকটা দয়া জায়গায় করে ইন্টারভিউ দিচ্ছি, এই জন্য ওইটা না স্যার দয়া করে আনমিউট করে দেন সবাইকে, মিউট করে দেন স্যার। সিটি জব এগুলা কি সিটি জব? প্রথম এটা থেকে ক্লাস অনেকে কথা বলতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই রকমই আর কি। দয়া করে সবাই মিউট হয়ে যান ভাই, দয়া করে মিউট হন। এটা হলো ক্লাস ক্লাসের ক্ষেত্রে কিছু জব পাবো সেখানে কেউ আর বছরের পর কত বিট নেটওয়ার্ক 250 255 তা না, মানে কাউকে দেখতে স্যার কিছু শুনতে পাচ্ছি না। এক বছর যাওয়ার পরে হাসিব এমডি হাসিব প্লিজ এটা তো সব স্যার সবাইকে মিউট করে দেন স্যার, মিউট করে দেন। জিরোটা বিট ক্লাস ক্লাসে 3টা এবং 250 ক্লাসে 3টা 250 কেন স্যার? জি। এটা কেন স্যার? ওই যে এগুলো নেট 24 বিট নেটওয়ার্ক কত বিট? 24 24 বিটে কয়টা ভাগ স্যার? 3 এটা 8টা করে ভাগ। তিনটা হবে 250 সুপারভাইজার কেন হচ্ছে এটা বুঝছেন তো স্যার? কেন সুপারভাইজার হচ্ছে? একটু কাইন্ডলি সবাই সবাই একটু চুপ থাকি, কথা বুঝতে পারছি না অনলাইনে যারা। তাহলে ডেসিমেল ভ্যালু কত? 250 এই ভ্যালুগুলো কি করলে ওই যে গুলার মানটা যোগ করো মানটা যোগ করলে 1 is 1 to the power 0 1 to the power 2 to the power 0 1 টু দি পাওয়ার 1 না 2 to the power 2 to the power 1 টু দি পাওয়ার 2 এইভাবে 7 পর্যন্ত 7 পর্যন্ত গেলে কত হবে ডেসিমেল ভ্যালু? 250 দেখেন এটা যদি মান 1 হয় তাহলে কত? 1 1 তারপরটা 2 2 তারপরটা 4 তারপরে 16 তারপরে 30 একটা 28 করলে 250 ঠিক আছে কত হয় স্যার? 8 সাইনে কত? আবার দিয়ে 20 28 28 30 32 34 35 35 5 থেকে 3 3 5 8 6 11 11 দিনে 14 একে 15 15 আচ্ছা ওকে তাহলে এই বিটগুলো অন করে দিবি তারা তাহলে সাবজেক্ট মার্কস বোঝা গেল স্যার এ ক্লাসের সাবজেক্ট মার্কস বি ক্লাসের সাবজেক্ট মার্কস সি ক্লাসের মার্কসটাকে ইউজ করে বেশি নিজে ইউজ করে সাবজেক্ট মার্কস দিয়ে বেশি ক্লাস শেখাবে কোন ক্লাসে আইপি কতটুকু নেটওয়ার্ক সেটা ভাগ করে কতটুকু বেশি চিন্তা করে এটা কতটুকু নেটওয়ার্ক কতটুকু আছে সাবজেক্ট মার্কস দিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা সাবজেক্ট মার্কস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আর সাবজেক্ট মার্কস কি আপনার কোনো কোশ্চেন স্যার হচ্ছে আমি বুঝতে পারি নাই, কোনটা বুঝতে পারেন নাই আমি সাবমিট মার্কস বুঝতে পারিনি স্যার। ওই সময় এত কোলাহল ছিল, প্রথমত দেখতে পাই নাই। জি স্যার। দেখছিলেন ভিডিওতে দিছিলাম আমি যে ভিডিও দিয়েছিলাম আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছিলেন জি স্যার দেখেছি। দেখছেন জি স্যার, বাট হচ্ছে যে এখন যেটা করলেন স্যার ওইটা আমি বুঝতে পারি নাই। আমি জিজ্ঞাসা করছি আপনি হোয়াটসঅ্যাপে আমি ভিডিও দিয়েছিলাম 2টা প্রথম ভিডিওটাকে দিয়েছিলেন দেখছিলেন সমস্যা নাই দেখছেন হয়তো সব সুবিধা অসুবিধা থাকতেই পারে দেখতে পারছিলেন কিনা স্যার এটা ওই আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা কি দেখতে পারছিলেন স্যার দেখেছি স্যার। ও দেখছেন এখন বুঝছেন না কোনটা সাবজেক্ট মার্কস জি স্যার। এই সাবজেক্ট মার্কস হলো নেটওয়ার্ক বিট এ ক্লাসের নেটওয়ার্ক কত বিট 8 বিট এ ক্লাসের নেটওয়ার্ক কত বিট জানেন কিনা আপনি জানেন
আমার কোশ্চেন বুঝতেছেন? হ্যালো, জি স্যার, এই ক্লাস, নেটওয়ার্ক জি স্যার। নেটওয়ার্ক বিট বুঝছেন? এ ক্লাসে কত বিট নেটওয়ার্ক, বি ক্লাসে কত বিট নেটওয়ার্ক, সি ক্লাসে কত বিট নেটওয়ার্ক, ওটা বুঝছেন? না স্যার, আমি আসলে কথা শুনতে পাইনি। আগেরটাই বুঝিনি। আপনি মানে ক্লাস, আগেরটা না বুঝলে, আগেরটা না বুঝলে জি স্যার। আপনি আগামী দিন শনিবার, জি স্যার। আগামী দিন কি বার? শনিবার। শনিবার তুমি 8টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস নিবে, বারবার বিকালে, সন্ধ্যায়, সন্ধ্যায় 8টা থেকে 10টা। যারা এগুলি বুঝছেন না, ভিডিওটা 2বার দেখবেন। আমি যে আজকে ক্লাসটা নিতেছি এটা রেকর্ডিংটা দেখবেন। এই রেকর্ডিংটা দেখে কালকে আমি না, আমাদের আপনাদের কোর্স কোঅর্ডিনেটর মিস্টার রাজু, আপনাদের কোর্স কোঅর্ডিনেটর মিস্টার রাজু সেখানে উপস্থিত আছেন। উনি আপনাদেরকে নিয়ে আলাদা করে আবার বসবেন। আগামী দিন 8টা থেকে 10টা, 2 ঘন্টা। আগামী দিন 8টা থেকে 10টা আমি যে ক্লাসটা নিলাম ওই ক্লাসটার উপরে। ঠিক আছে স্যার। আমি কি বুঝছেন কিনা? জি স্যার, বুঝেছি। আগামী দিন 8টা থেকে 10টা, রাত্র 8টা থেকে 10টা জয়েন করে মিস্টার রাজু 8টা থেকে 10টা আবার এগুলির উপরে নিবি। আপনি আমার ভিডিওটা আজকের ক্লাস রেকর্ডিংটা দেখবেন ক্লাসে আসার আগে। জি স্যার। তারপরে দেখবেন হইছে আমি ইউটিউবের 2টা ভিডিও দিছি, অন্তত প্রথম ভিডিওটা দেখবেন, প্রথমটা 10 মিনিট, জি স্যার। ওইটা 2-3 বার দেখ। আর আপনি পারলে ওই যে মেটা গেটের যে আপনার কোর্স আউটলাইনটা দেখবেন, ওইখানে দেখবেন আমি যেটা দেখাচ্ছি। এখানে এখন আসছে সাবজেক্ট মার্কস। সাবজেক্ট মার্কস হইছে নেটওয়ার্ক অংশটা, নেটওয়ার্ক বিটগুলি অন করে দিতে হবে আর হোস্ট বিটগুলি অফ করে দিব, তাকে বলা হবে, নেটওয়ার্ক তাকে বলে সাবজেক্ট মার্কস। সরি সাবজেক্ট সাবজেক্ট মার্কস এই ক্লাসের ক্ষেত্রে 8 বিট নেটওয়ার্ক, যেহেতু বুঝলেন না এই ক্লাসের ক্ষেত্রে 3টা ক্লাস যে আইপিএর বিটকে ক্লাসে ভাগ করছে, 5টা ক্লাসে ভাগ করছে। আমাদের 3টা ক্লাস হচ্ছে ব্যবহার করা হয়, 3টা ক্লাস আমরা ব্যবহার করি, ঠিক আছে? এর মধ্যে এই ক্লাসে প্রথম 8 বিট, 8 বিট হচ্ছে নেটওয়ার্ক, 8 বিট হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক। এই ক্লাসের ক্ষেত্রে প্রথম বিট হচ্ছে নেটওয়ার্ক। এই ক্লাসের ক্ষেত্রে কত বিট নেটওয়ার্ক? 24টা বিট নেটওয়ার্ক, ঠিক আছে? জি স্যার। হোস্ট কত? ওই যে 8 বিট, না এখানে 16 বিট, 24 বিট নেটওয়ার্ক। 24 বিট কত কি? হোস্ট। এখানে 16 বিট হইছে হোস্ট, এখানে 8 8 বিট বিট হচ্ছে হোস্ট। হোস্ট, হোস্ট, হোস্ট। তাহলে এই যে ক্লাসটা 8টা বিট অন করলে 16 বিট আর 24 মার্কস। 8 16 24। এটার পরে কালকে আবার ক্লিয়ার হবে। অনেকেই আছেন আজকে ক্লিয়ার হচ্ছে না, কালকে 8টা বাজে আমরা আবার ক্লিয়ার হবে। জি স্যার। আবার রবিবারে আমরা ক্লাসে আসবো, রবিবারে শিডিউল ক্লাস হবে আপনাদের। রবিবারে শিডিউল ক্লাস হবে 7:30 থেকে 9টা, 7:30 থেকে 9টা এই আইপির উপরে। জি, 8 উনি একটা সিকুন কোশ্চেন করছে, আমি কিন্তু ওখানে এখনো যাই নাই। আমি 1 to 7 পড়াইছি, 127 পড়াইছি এখনো। আমি যদি পরে যাইতাম উনি যদি কোশ্চেনটা করতো মনটা বুঝাইতে পারতো। আমি কিন্তু ওইখানে কিন্তু যাইনি এখন, আমি এখনো বুঝাইতেছি যে সাবজেক্ট মাস পড়াইতেছি। উনি একটা সিকুন কোশ্চেন করে গেছে। তা আমার পড়া শেষে না করবেন, এটা আমি পড়াইলে না কইবেন এটা পড়াই নাই, আপনি বুঝালেন কেমনে? ভিডিও দেখি আর সিকুন করে দেখি জানেন। আপনি ওয়েট করেন, বুঝা যাবেন ইনশাআল্লাহ।
আইপির মাস্টার হয়ে যাবে এই কলম নিয়ে। এই তাহলে দেখেন, এই আমার অ্যাকাউন্টস আসছে, যদি কারো পেমেন্ট ক্লিয়ার না থাকে আমি অনুরোধ করব পেমেন্টটা দ্রুত দিয়ে দিবেন, কারণ আমরা সিস্কুল কোর্স তো, পেমেন্ট ক্লিয়ার না থাকলে আমরা সেকেন্ড মডিউল আপ করতে পারবো না। পেমেন্ট ক্লিয়ার না থাকলে আমি সেকেন্ড মডিউল, আমি নেক্সট উইকে সেকেন্ড মডিউল আপ করবো। সেকেন্ড মডিউল পাবেন না মানে আপনি এই কোর্সের সাথে আর কন্টিনিউ করতে পারবেন না। পেমেন্ট না দিলে নেক্সট মডিউলটা পাবেন না নেক্সট উইকে। সো না পারলে আমরা আপ করতে পারবো না, আপ না করতে পারলে আপনি আর কোর্সটা কন্টিনিউ করতে পারবেন না। সেই জন্য আপনি আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। রিকোয়েস্ট করবে দেখেন, তাহলে আমরা সাবজেক্ট মার্কস বুঝলাম। রাজু তাহলে সামনে ক্লাসে বুঝে নিতে হবে, কালকে বুঝাই দিতে হবে, যদি কেউ না পারে তুমি দায়ী। দেখেন এই যে উনি বুঝাইছে, এটা এটা কোন ক্লাসের সাবজেক্ট মার্কস স্যার? এই কথা বুঝুন, কোন ক্লাসের সাবজেক্ট মার্কস এটা দেখে বলেন তো কোনটা? ও সরি, দেখি দেখি না। স্যার হচ্ছে ওই যে 255 কিভাবে হয়? Please wait, আমি আসলে ই করিনি। ওটা একটু দেখা দিলে স্যার বুঝতে পারতাম। আমি আমি ওয়েট ইয়ে করতেছি। ওকে ওকে স্যার। মানে হচ্ছে কি স্যার, ফার্স্টে ক্লাস আমরা বুঝতে মানে ক্লিয়ার দেখাচ্ছিল না, তারপর অনেক সাউন্ড হচ্ছিল, সব মিলে স্যার বুঝতে পারি নাই। কোনো সমস্যা নেই, আমরা আবার রিক্যাপ করবো। জি স্যার। দাঁড়াও প্লিজ ওয়েট, আমার একটা ইয়ে চলে গেল এখানে। ও আসে, ক্লাসটা আসে। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? এই আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। ক্লিয়ার স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখছেন? হ্যাঁ কি আছে? দাউদুল, দাউদুল আছেন? দাউদুল স্যার এটা বলেন, এটা কোন ক্লাস? জি মানে সিএস এটা কোন ক্লাসের সাবজেক্ট মার্কস? সি ক্লাসের। কোন ক্লাসে? কেন? প্রথম হলে 24টা ভিডিও 1 বা 1 বাকিগুলো অপশন। এটা কোন ক্লাস স্যার? হ্যাঁ সাবজেক্ট সি সি ক্লাস। সি এই যে স্যার, এবারে প্রথমটা হলো এ এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এতটুকু বললেও জানবো, পরেরটা আমরা জানতাম না। পরেরটা পরে, এটা হলো সাবনেটিং। আমরা আজকে সাবনেটিং পড়াচ্ছি না, পরে কঠিন মনে হইব। আচ্ছা আর তো পড়তে পারেন, যদি স্যার এরকম লেখা থাকে তাহলে কি বুঝতেন? এরকম লেখা থাকলে লাস্টে যদি জিরো থাকার কথা ছিল, লাস্টে আছে 128, তাহলে কি বুঝতেছেন? মানে নেটওয়ার্ক মার্কস একটা বেশি। হ্যাঁ নেটওয়ার্ক মার্কস 24টা জায়গায় 25টা নিয়ে গেছে। তাইলে 25টা নিয়ে গেছে। নেটওয়ার্ক মার্ক কয়টা নিছে? এটা না, এটা ভালো। আমি এটা বোঝানোর জন্য একটু বলতে চাচ্ছি আপনাদেরকে, এটা দিয়া স্যার কি বুঝাইছে এটা? মানে 1 যেহেতু একটা ভ্যারিয়েবল, তার মানে নেটওয়ার্ক পোর্শন বড় হয়ে গেছে আর দশ পোর্শন ছোট হয়ে গেছে। এটা মনে হচ্ছে আমার। নেটওয়ার্ক বিটা এখন কয়টা আছে? আমার কাছে 25টা। 25টা। হোস্টের জন্য আছে কয়টা? হ্যাঁ 7টা। 7টা, এটা বুঝছেন তো? এই যে আপনি কোন এবার 28, এই যে এটা লিখলো 28, এটা দিয়ে আমি কি বুঝলাম? সাবনেট মার্কস এরকম লিখছেন 255.255.128, একটা সাবনেট মার্কস এরকম লিখছেন, এটা দিয়ে আমরা কি বুঝলাম? নেটওয়ার্ক কয়টা এখানে বুঝাইছেন?
স্যার কইলে স্যার এখানে নেটওয়ার্ক বিট কয়টা? এই যে 128 বলছে নেটওয়ার্ক বিট 25টা, হোস্টের জন্য কয়টা বিট? 7টা। নেটওয়ার্ক বিটে আমরা হাত দিতে পারবো না। দাঁড়ান আপনি, দাঁড়ান। হোস্ট বিটে আমরা হাত দিতে পারবো। আমাদের জন্য কয়টা রাখছে? 7টা। আর নেটওয়ার্কে নিয়ে দিছে কয়টা? 25টা। যদি আমাদের জন্য 8টা রাখতো তাহলে আমরা কয়টা মেশিন রাখতে পারতাম? লাস্টে যদি 0 থাকতো, 0 মানে কয়টা বিট আছে? 8টা বিট আছে। 8টা বিটে যদি আমরা ওই 8টা বিটকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কয়টা আমি পাবো? আমি 255টা পাবো। 0 মানে কি 8টা বিট আছে, আমার জন্য 8টা রাখছে, আমি 255টা এখানে ক্যালকুলেট করতে পারবো। আর 255 মানে কি আমার আর রাখে নাই। 255 মানে কি আপনি হাত দিতে পারবেন? এখানে হাত দিতে পারবেন না, তো আমি হাত দিতে পারতাম এই জায়গাটা 0টা। হোস্ট অংশটা ছিল আমার হোস্টের থেকে সে কয়টা নিয়ে গেছে গা? একটা নিয়ে গেছে। সে নিয়ে গেছে গা কয়টা? একটা বিট নিয়ে গেছে গা। সে একটা বিট নিয়ে গেছে গা। তাহলে আমার ডেসিমেল ভ্যালু থাকলো কত আর স্যার? হ্যাঁ 64। তাহলে আমার কাছে রইলো 127টা, তাই তো? নাকি? আর দেখেন স্যার এখানে দেখেন, এখানে 192 মানে কি আমার কাছে কয়টা বিট নিয়ে গেল গা? 2টা নিয়ে গেছে গা। আমার হাতে রয়েছে কয়টা? হ্যাঁ 6টা। আমি 6টা নিয়ে কাজ করতে পারবো। এই যে সে নিয়ে গেছে, এখানে একটা দেখেন, এখানে নিয়ে গেছে কয়টা? 3টা লয়ে গেছে। 5টা এরকম নিয়ে যাবে সে আমার কাছে। এখানে কয়টা? দেখেন এ ক্লাস বি বসেন, এ ক্লাস বি ক্লাস সি ক্লাস, তারপরে বাকিগুলিকে বলে ক্লাসলেস। বাকিগুলিকে কি বলে? সাবনেটিং। এটাকে বলে ক্লাসলেস, সংক্ষেপে বলে সিআইডিআর, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। সিআইডিআর বলে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, সিআইডিআর। সে লাস্টে কয়টা নিতে পারবো? সে নিতে 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 কয়টা লয়ে গেছে? 6টা। 6টা নিলে আর একটা নিলে একটা 0 নিলে একটা 1 হবে। 0 এবং 1 দিয়ে সে কিছুই করতে পারবে না। 6টা পর্যন্ত সে নিতে পারবে। সর্বনিম্ন 2টা আমার জন্য রেখে দিতে পারবে। যাবো না। এই যে দেখেন ব্রডকাস্ট যাবো না। আমি ক্লাসের কথা কইছিলাম, ক্লাস খুঁজতেছি। ক্লাস কই আছে? এটা পরে উপরে আসে। হ্যাঁ এই যে ক্লাস এন আছে, এই যে উনি এতক্ষণ আমাদের যে প্রশ্নটা করছিল একটু পরে, আমি এ ক্লাস বি ক্লাস খুঁজতেছি কই আছে। দেখলাম না যে এই যাক মানব, এই যে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস, এই যে এখানে ক্লাস। উনি কিন্তু এর আগে কোশ্চেন করে বলছে আমাদের। এর আগে কি করছে? এই যে এখানে আইতে ক্লাস পড়াইতে, তার মানে 127 করে। এই দেখেন, এই শুনেন, আইপি অ্যাড্রেসকে ক্লাসে ভাগ করছে কিসে?
আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, Yeah, that's right. তারপরে আমি আজকে শেষ করছি। তাইলে আইপি অ্যাড্রেসকে আমরা ক্লাসে ভাগ করছি। ঠিক আছে? দেখেন স্যার, কয়টা স্যার? তিনটা। টোটাল ভাগ করতে পারবো কয়টা? স্যার কথা শোনা যায় না। আমরা 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? একটা আইপি অ্যাড্রেসকে 4 ভাগে, 1 2 3 4, তাই না? ওই লেখার জন্য এটা স্পষ্ট স্যার, কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা শোনা যায় না। এটা কথা শোনা যায় কিনা কথা? শুনতে পাচ্ছি তো আমি। আইপি অ্যাড্রেসকে আমরা কয় ভাগে ভাগ করছি? স্যার আপনার কথা শোনা যায়, বাট হচ্ছে ওই স্ক্রিনটা বন্ধ করতে হবে, ওই যে লিগ্যাসি ক্লাস ফুল, তাছাড়া আপনার লেখাটা দেখতে পাবো না আমরা স্যার, বুঝতে পারবো না। এবার জি স্যার, ওকে ওকে। আইপি অ্যাড্রেসকে কয়টা ভাগে ভাগ করছি? 4টা ভাগে ভাগ করছি, তাই না? প্রতি ভাগে 8টা করে বিট আছে, তাই না? একটা ইনভেস্ট আছে এই সেট দেখা যাবে, এটা দেখা যাবে। এটা দেখা গেল না? এবার ওগুলা দিয়ে দেন, এবার দেখা যাবে। আইপি অ্যাড্রেসকে কয় ভাগে ভাগ করছি? তাই লাগে 4টা ভাগ, এখানে 8টা বিট আছে। ক্লাস ডিফাইন করে প্রথম ভাগটা এ ক্লাস হবে না বি ক্লাস হবে না সি ক্লাস হবে, প্রথমটা দিয়ে বলবো। প্রথমেই যদি দেখেন 1 থেকে 127, প্রথমটা ডেসিমাল ভ্যালু যদি 1 থেকে 127 এর মধ্যে থাকে তাহলে এটা ক্লাস। 1 থেকে 127 প্রথমের মান যদি 128 থেকে 151 মধ্যে থাকে, সব বন্ধ করে বলবেন এটা বি ক্লাস। এবং স্যার প্রথমটা ভ্যালু যদি 192 থেকে 223 থাকে, সব বন্ধ করে বলবেন সি ক্লাস। 23 হচ্ছে প্রথম অক্টেট মানে 8। প্রথম 8টা ভ্যালু ডেসিমাল মান যদি 1 থেকে 127 এর মধ্যে হয় তাহলে বুঝবেন এটা যদি থাকে। প্রথম অক্টেটের মান যদি ডেসিমাল ভ্যালু মানে ডেসিমাল ভ্যালু যদি 128 থেকে 191 হয় বুঝবেন কি, আর যদি 192 থেকে 223 হয় সি ক্যাটাগরি, সি ক্লাস। কোন ক্লাস? সি ক্লাস। এগুলো ক্লাস নির্ণয়ের পদ্ধতি। তারপরে 224 থেকে 239 পর্যন্ত বি ক্লাস, 240 থেকে 255 পর্যন্ত ই ক্লাস। 224 থেকে 224 থেকে 239 পর্যন্ত ক্লাস। 240 থেকে 255 পর্যন্ত, 255 বেশি তার যাওয়া যাবে না। তো এ বি সি আমরা ইউজ করি, ডি ইউজ করে মাল্টিকাস্টের জন্য, মেশিন নিজে আমরা না। কিছু কিছু সার্ভিস আছে যেমন হোয়াটসঅ্যাপ বা কিছু সার্ভিস আছে মাল্টিটাস্কিং ইউজ করে, ঠিক আছে? মাল্টিকাস্ট ইউজ করে, মাল্টিকাস্টিং করে। কিছু কিছু অ্যাপ্লিকেশন ওরা ওইটা ইউজ করে, বি ক্লাস ইউজ করে। আমরা না বিভিন্ন সার্ভিস নিজে ইউজ করতে, আমরা করি না, কিন্তু আমাদেরকে করতে হবে না, ওরা অলরেডি করা। আর ই ক্লাস হলো গবেষণাতে ইউজ হয়, গবেষণা, বিভিন্ন গবেষণা করি। তাহলে আমরা এ বি সি, তাহলে এ বুঝবো কিভাবে, কততে কত স্যার? 1 থেকে 127, তারপরে 28 থেকে 191, আবার 192 থেকে 223, 23 থেকে 24 থেকে এখন স্যার স্যারকে একটা কোশ্চেন করবো, হ্যাঁ? আপনাকে আমি
এই ডেসিমেল ভ্যালু যদি এরকম হয় না কোন ক্লাস স্যার বি ক্লাস বি ক্লাস ক্লিয়ার বুঝা গেছে একটা তো একদম ঠিক এটা না প্রথমটা থেকে আমরা বুঝালে এটা কোন ক্লাস বি ক্লাস বি ক্লাস এটা সাবজেক্ট মাস কত বি ক্লাস বি ক্লাসের হলো 2.255 তারপরে এটা কত এটা 255 বাকি দুটো জিরো তারপরে এটা 250 না না ও আছে জিরো আর তারপরে এটা 250 জিরো এটা আইপি এলো সাব এলো আইপি এলো এখানে কয়টা বিটস আর নেটওয়ার্ক আর এখানে 16টা এই 16টা হলো আপনি এটা হলো আপনি যদি আমরা এই 16টা বিট আমরা চেঞ্জ করতে পারবো না যে কার কাছে আনবো আমরা আইএসপি কাছে আইএসপি আনবে কার কাছে আইএসপি আনবে কার কাছে এফডিকের কাছে এফডি আনবে আইএনআর ওয়ার্ডে আইপি রাখতে কোন রিজনের কোন দাদা প্রথমে কোনো সমস্যা হইলে প্রথমে যদি মনে করেন কেউ যদি আপনাকে থ্রেড দেয় ওই মেশিনের আইপিটা খুঁজে বের করা প্রথমে আইপিটা খুঁজে বের ঠিক আছে আইপিটা তখন সে আইএনআর কাছে পাঠায় আইএনআর বলে যে আইপিটা তুমি ওয়ার্ল্ডের কার কাছে দিতে দিচ্ছ তুমি এটা বাংলাদেশে দিচ্ছ ও তখন আইএনআর কে বলতে দাঁড়াও এই আইপিটা আছে এফনিকের কাছে এটা আছে এফনিকের কাছে আফ্রিনিক না আফ্রিকা না এটা দিচ্ছি এফনিকের কাছে এফনিকের কাছে এফনিক বলবো হ্যাঁ এই আইপিটা আমি দিচ্ছি বাংলাদেশ আইএলজি আইএলজির কাছে রিকোয়েস্ট করে এটা কালেক্ট করে পুরো আইএসপি কে দিছো এটা যে এটা ব্রডব্যান্ড মানে যেটা আমাদের কম্বাইন কি দিছে কম্বাইনটা আইএসপি করে দিছে কম্বাইনের কাছে আসলে এই আইপিটা তুমি কাকে অ্যাসাইন করছো কোন ক্যানেল রে আমি এই কন্ট্রাক্টকে অ্যাসাইন করছি এটি কম্পিউটার হিট করে বলে যে এইটা কোন রিকোয়েস্ট তখন আমার ম্যাক দিয়ে প্রেস করে দেবে ম্যাক দিয়ে প্রেস করে দিই বেশিটা কোথায় এভাবে ধরে রাখতে সিস্টেম পুরো আইপি অকারেন্স সার্ভিস এখন যদি আমরা যদি আইপি আইএসপি ক্লাসের গভর্নমেন্ট যায় তারপর এই আইপি তে এগ্রিকাল হতে পারে কোন কিছু হতে পারে অন্য রিজন থেকে আসতে পারে না ধরার ওইটা বুঝতে তাইলে আমরা এটা থেকে তাইলে নেটওয়ার্ক অংশ কত স্যার নেটওয়ার্ক অংশ হলো এখানে এখানে কত বিট নেটওয়ার্ক আর কত বিট হোস্ট 16 বিট এটা সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে স্যার এটা সর্বোচ্চ ভ্যালু 255 কে বলা হয় ব্রডকাস্ট যে এই নেটওয়ার্কে কোনো ডাটা পাঠাতে গেলে এই আইপি দিয়া এই নেটওয়ার্কে ব্রডকাস্ট করে সবগুলি বিট অন করে ব্রডকাস্ট করে কত বিট অন করে আর স্যার এটা নেটওয়ার্ক কত হবে নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক হবে স্যার কত 5 এটা হবে 0 এটা হবে এটা তো আমি বসাবো আপনি 0 নেই বসটা তো আমি বসাচ্ছি সে আমাকে 0 করে দেবে আমি বসাবো এটা কত তাহলে 0 হলো নেটওয়ার্ক আর ব্রডকাস্ট কত 255 তাহলে আমরা নেটওয়ার্ক কাকে বলে বলতাম বস কাকে বলে ব্রডকাস্ট কাকে বলে বলতাম সেই একটা এই নেটওয়ার্কে অনেকগুলি বুকস না সবার কাছে ডাটা পাঠানোর জন্য আইপি অ্যাড্রেস আইপি উপর ব্রডকাস্ট ইউজ করে কি কাজ ব্রডকাস্ট কি কাজ ব্রডকাস্ট করে কোন আইপি অ্যাড্রেস সে সবগুলি বিট অন করে হোস্ট বিট অন করে সে প্রবলেম আছে স্যার এখানে কয়টা বিট আছে স্যার এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 এই 8টা অন করে আসে 255 এরপর এখানে আছে কয়টা স্যার 1 2 3 4 5 6 7 এটা 255 তাহলে সে ব্রডকাস্ট করে কত 190.5 এইরকম যদি একটা আইপি দেওয়া থাকে 190.5 255 স্যার কি বুঝবেন এটা কি আইপি ব্রডকাস্ট মানে কি সবার কাছে পাঠায় যে সবার কাছে পাঠায় যার ব্রডকাস্ট কে জানে এটাকে বলে সবার কাছে পাঠায় মানে আইপি কোডের একটা ড্রব্যাক সে করে কি সবার কাছে পাঠায় যার দরকার সে রাখবে যার দরকার নাই সে রাখবে কিন্তু কার দরকার নেই কারণ করে দেখতেছি আগে হলে সবার কাছে পাঠাচ্ছে যে সবার কাছে পাঠায় কি কে পাঠায় ব্রডকাস্ট তো ব্রডকাস্টের জন্য সে কি ইউজ করে এই ক্লাসে যে আইপি ইউজ করবে এটার একটা ব্রডকাস্টে পাঠায় তাহলে প্রত্যেকটা আইপি ব্রডকাস্ট থাকে প্রত্যেকটা আইপি থাকবে একটা ব্রডকাস্ট হলো
হোস্ট বিট যতটা হোস্ট থাকবে ওগুলি অন করে দিবে। হোস্ট যদি 7টা থাকে 7টা অন করবে, 6টা থাকে 6টা অন করবে। যদি সব কিছু করে দেয় হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক সব জিরো করে দিলে নেটওয়ার্ক, আর অন করে দিলে আগে তো আমরা জানতাম যে সব অন করলে নেটওয়ার্ক, এখন আবার এটার আবার না ওই যে প্রথম দিকে আমরা যেটা বললাম নেটওয়ার্ক এবং ওটা তো নাম ছিল সাবনেট মাস্ক। হ্যাঁ আমরা কিন্তু সাবনেট মাস্ক নিয়ে পড়ছি না। ব্রডকাস্ট অ্যাড্রেস, যদি বলা হয় যে ব্রডকাস্ট অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস হলো নেটওয়ার্ক বিটগুলি ঠিক থাকে, হোস্ট বিটগুলি অন করে দিবে, সেটা হবে ব্রডকাস্ট। যদি স্যার ব্রডকাস্ট আগে বলে নেটওয়ার্ক বিট অন থাকে, নেটওয়ার্ক বিটটা কনস্ট্যান্ট থাকবে, যেরকম আছে ওরকম থাকবে, আর হোস্ট বিট সব অন অন করে দিবে, অন 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 মানে অন করে দিবে। যদি আপনাকে বলে ব্রডকাস্ট আগে বলে, সাবনেট মাস্ক আগে বলে স্যার, সাবনেট মাস্ক ওই যে নেটওয়ার্ক অন আর হলো অফ। হোস্ট অফ, সব নেটওয়ার্ক অন আর হোস্ট বিট অফ। আমি ক্লাস স্যার এরপর ভিডিওটা বাসা দেবেন, আপনারা সাবনেট মাস্ক বলে দিতে হবে। স্যার সাবনেট মাস্ক বলতে আগে বলে অল নেটওয়ার্ক বিট অন আর হোস্ট বিট হলো অফ। অফ, তাইকে সাবনেট মাস্ক। এখন ব্রডকাস্ট আগে দেবে। এই বইয়ের মধ্যে কিছুক্ষণ উপরে ছিল, আমি নিচে নেমে আসছি, এর থেকে আবার উপরে উঠে যদি আপনাকে বলবে যে ব্রডকাস্ট আগে, ব্রডকাস্ট ব্রডকাস্ট কি, সে সবার কাছে মেসেজটা পাঠায়, একটা এই মেশিনটা ব্রডকাস্ট করে সবার, আবার ও যখন ডাটা পাঠায় ও আবার সবার কাছে ব্রডকাস্ট, ওর সে কি দিয়ে ব্রডকাস্ট করে, নেটওয়ার্ক বিটটা কনস্ট্যান্ট রাখে, যা আছে তা থাকে ফিক্সড, যেটা আছে ওটাই, আর সে কি করবে হোস্ট বিটকে অন করে দিবে, তাহাকে ব্রডকাস্ট বলে। কিন্তু নেটওয়ার্ক বিট অন না, কিন্তু নেটওয়ার্ক বিট কনস্ট্যান্ট মানে স্থির থাকবে, এটা চেঞ্জ হবে না, নেটওয়ার্ক অংশ যা আছে তা থাকবে, আর শুধু চেঞ্জ হবে হোস্ট বিট, হোস্ট অংশটা অন করে দিতে হবে, হোস্ট অংশটা অন। আমি কিন্তু দেখেন এখানে নেটওয়ার্ক ছিল এটা 190 105, দেখেন আমি 190 105 আমি 5 আমি কনস্ট্যান্ট রাখছি, এখানে আমি হাত দিই না, আমি আগে দুটো হাত দিচ্ছি, আমার নেটওয়ার্ক ছিল এটা, এই দুটো অংশটা আমার, আমি এই দুটো অন করে দিচ্ছি, এটা আমার এগুলোতে বড় করছে 190 5 হ্যাঁ, অন করে দিলে, অন মানে অন করে দিলে যে যোগফলটা হয় সেটাই কি ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্ট কাকে বলে স্যার বুঝে গেছি। আর আমি একটা আইপি নেটওয়ার্ক বাই করবো কিভাবে, নেটওয়ার্ক আমি একটা আইপি দিলাম স্যার, আর বলবো কেউ কথা বলবো, কথা বলবো স্যার, এটা কোন ক্লাস, সি ক্লাস, 200 থেকে বোঝাতে শিখছো। এখন স্যার এটার নেটওয়ার্ক অংশ তো আমরা জানি কতটুকু স্যার, 3টা, এটার মধ্যে আমরা হাত দিতে পারবো, এটা আমরা হাত দিয়ে হয়ে গেছে, তাই না? এটা ব্রডকাস্ট কত স্যার, এটা নেটওয়ার্ক, এটা কোন নেটওয়ার্ক, এটা প্লাস সিতে নেটওয়ার্ক বলতে এটা সঠিক থাকে স্যার, এই নেটওয়ার্ক অংশ আমি যা আছে তা থাকে কনস্ট্যান্ট, লাস্টে কি হবে স্যার 250 নেটওয়ার্ক বলতে লাস্টেরটা সব 0 0 1 2 3 4 5 6 7 আটটা জিরো করলে হবে জিরো, এই আটটা বিট এটাকে বলা হবে নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক মাধ্যম কি হবে, নেটওয়ার্ক অংশটা কনস্ট্যান্ট রাখবে আর হোস্ট অংশটা বের করে দিবে, নেটওয়ার্ক অংশটা কি রাখবো স্যার কনস্ট্যান্ট, আর হোস্ট অংশটা জিরো করে দিব, এইভাবে বাইর করবে নেটওয়ার্ক। যদি বলে নেটওয়ার্ক একটা সুপার আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক একটা সুপার ডাটা ডিজাইন, এই কোডটা জিনিস ব্রডকাস্ট নেটওয়ার্ক আর কিছু নাই। তাহলে আমরা নেটওয়ার্ক যদি বলে এই আইপিটার নেটওয়ার্ক কত, এটা তো একটা আইপি স্যার, এই আইপিটার নেটওয়ার্ক অংশ কত, তাহলে নেটওয়ার্ক বলতে বোঝাবে 200 255 0, নেটওয়ার্ক মানে কি এগুলো, এটা হলো নেটওয়ার্ক, এই আইপিটার নেটওয়ার্ক কি সেটা,
নেটওয়ার্ক মানে কি স্যার? নেটওয়ার্ক অংশটুকু, এটা একটা নেটওয়ার্ক অংশ, একটা হোস্ট অংশ। নেটওয়ার্ক অংশটুকু কনস্ট্যান্ট থাকে, সে যা আছে তার কনস্ট্যান্ট। শুধু হোস্ট বিট গুলো কি হবে? 0 হয়ে যাবে। 0 হইলে যেটা ডেসিমাল ভ্যালু হবে সেটা হচ্ছে, যদি কোনো একটা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অংশ হবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাহলে এটা বুঝলাম নেটওয়ার্ক। যদি বলা একটা আইপি অ্যাড্রেসে, এটাতে এই যে যদি একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, এটা তাহলে এটা একটা আইপি অ্যাড্রেস থাকে একটা, তাহলে নেটওয়ার্ক হোস্টটা 0 কি করবে? এর একটা ব্রডকাস্ট, যদি বলে ব্রডকাস্ট বাই দিল, হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক বিটটা কনস্ট্যান্ট রাখা 200 150 10 ঠিক আছে। এখানে কত স্যার? এই ব্রডকাস্ট আমাকে, আপনারা আমাকে নির্ণয় করতে হবে, বেশি নিজের করে ব্রডকাস্ট করতে, আমার তো বুঝতে হবে সে broadcast করছে। এই আইপিটা দিলে দিবে না, বেশি নিজে আপনি কনফিগার করে দিব, আইপি হিসাবে শুনি করছে তো দান, এটা ব্রডকাস্ট বেশি বুঝতে ব্রডকাস্ট আমাকে জানতে হবে ব্রডকাস্ট কিভাবে। আমরা জানি যে আমরা যে কমিউনিকেশন করি এখানে ব্রডকাস্ট করে, আমরা যে IP4 দিয়ে কমিউনিকেশন করি সে কি করে, আমি এখানে বেশি সবাই নেটওয়ার্কের সাথে আছে, যখন আমি আপনার কাছে টাকা পাঠাবো আমার বেশি কিন্তু সবার কাছে পাঠাবো। এখন আপনার এটার মধ্যে একটা মেকানিজম দেখে বুঝতে, যেটা আপনার সবাই ডিজাইন করবে, আপনি শুধু আসেন। তো সেটা একটা ব্রডকাস্ট করার জন্য একটা আইপি ইউজ করে, সেটা হলো ব্রডকাস্ট আইপি। সে সবগুলি বিট হোস্টের, হোস্ট পোর্শনের সব বিট অন করে, হোস্ট পোর্শনের সবগুলি বিট অন করে, এটাকে বলা কি ব্রডকাস্ট। আর নেটওয়ার্ক বলতে কি বোঝা গেছে? ওই যে 0 হোস্ট বিটে হোস্ট বিট হোস্ট পোর্শন 0। হোস্ট পোর্শন 0, এটা একটা সিকিউর কোশ্চেন, এটা সিকিউর কোশ্চেন, এটা লেখা রাখেন। এই আইপিটা যে জানে, এই আইপিটা যে জানে সেই নেটওয়ার্কের সম্বন্ধে ভালো ধারণা রাখে, এটাকে বলে আপিপা। একসাথে করে লিখেন, কিপা বলে না, পরে এটা দিচ্ছি না। বলছে কি দেখছেন তো স্যার, এখানে দেখেন তো 169, এটা পুষ্ট করে দিচ্ছি, 169 কোন ভাগে পড়েছে? এই যে বিটে বি ক্লাস, বি ক্লাসে কি কারণে আমার আইপি দেয়, আমাদের গ্রাম থেকে মোবাইল, আমি তো আইপি দেই নাই, মনে নেই আইপি দিচ্ছি, অটোমেটিক একটা আইপি দিয়ে দেয়। এই সার্ভিসের মাধ্যমে সবাই আইপি দেয়। এই সার্ভিসটা যদি কোনো কারণে যদি না থাকে তাহলে আমার মেশিন কি আইপি কিভাবে কমিউনিকেট করবে? অটোমেটিক একটা আইপি পাবে 169। উনি একটা সিকুন প্রশ্ন করে দিচ্ছে, মানে এরকম সিকুন করছে যেটা ওই ক্লাসটা পুরোটা করতে আইপি বুঝে না, জানি না, ক্লাস বুঝে না, সার্ভিস কিছু বুঝে না। এখন যদি চলে যায় আমি আপনার মুসলমান সাইবে লাইব্রেরি বুঝে না, পাবলিক বুঝে না, অনেক পড়ে যায় এটা, এটা আগে অনেক পড়ে। উনি এটা কখন করে নিয়েছে? মনে করেন এসার নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়ে নিয়েছে, ফজরের নামাজ পড়লো, দুপুর আসর মাগরিব 1.5 ঘন্টার মতো আছে, এই এসার কোশ্চেন এমন করে নিয়েছে, এসার কোশ্চেন করে নিয়েছে অনেক পড়ে, অনেক পড়ে। আমরা এখন এবিসি বুঝি না, আইপি বুঝি, আইপি বুঝি, এটা বলতে একটা 107 আছে, এই যে 127 কোথায় করছে এটাকে 1 2 7, তাই না? এটা কোন ক্লাস আর এক ক্লাস। এই আইপিটা, এই আইপিটা আমরা বলছিলাম যে আইপিটাকে আমরা আইপি বিক্রি করে গে আই এ এন এ, আর এন এই আইপিটা বিক্রি করে না, এই আইপিটা বিক্রি 127টা বিক্রি করে না, আর 169টা বিক্রি করে না, লস একটা বিক্রি করে না, ঠিক আছে? হিসাব রাখছি, হিসাব রাখছি। পরে আসতে বললে আমার মাঝে কিছু করে লিখছি 127 একটা আইপি আছে, এটা কি করে না, আইটা বৃদ্ধি করে না বেশি। প্রত্যেকটা ডিভাইস তার নিজের সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস ঠিক আছে কিনা নিজে নিজে চেক করার জন্য 127 সিস্টেম নিজে ইউজ করবে।
এখন তো এটা শেখার সময় না, আগে আইপি বুঝাইতে সব পরে এবার শেষ। টিউনিং যখন করবো তখন এরা বলে এটা বাদ দেবো, আগে বাদ দিলাম হতো। আগে এমনি তো আইপি বুঝতেছে না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে অনেকের, অনেকের মাথার উপর দিয়ে চলে যেতেছে। মানে ক্লাসটা আবার আমরা আসলে শুনেন আইপি, এই আইপি ক্লাসটা আগামী দিন রিভিউ হবে। আইপি ক্লাসটা আগামী দিন রিভিউ হবে, আগামী দিন শনিবার। আর রবিবারে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব, রবিবারে একটা এক্সট্রা ক্লাস নিব। আবার খেয়াল রাখেন, রবিবারে একটা এক্সট্রা ক্লাস নিব 7:30 থেকে 9টা। হোম ক্লাস থাকবে, হোম ক্লাস। কালকে 8টা থেকে 10টা রিভিউ ক্লাস হবে। কালকে 8টা থেকে 10টা আমি থাকবো না, রিভিউ ক্লাস হবে। যারা আইপি বুঝে না তাদের আগামী দিন 8টা থেকে 10টা একটা রিভিউ ক্লাস হবে। আজকের ক্লাসটা রিভিউ হবে, আজকের ক্লাসটা রিভিউ হবে। অনেক কিছু টিউনিং করতে পারবো। তাহলে আমরা স্যার এই ক্লাস বুঝলাম, তাহলে আমরা বুঝি স্যার আইপি আর কিছু বুঝার নেই, একটু বুঝে থাকেন। তাহলে আমরা কি কি বুঝলাম স্যার? এই যে আপনি বলেন একটা ভাগ আছে প্রথমে আইপি অ্যাড্রেস কত বিট স্যার? 32, আমরা করছি 32 বিট, তাই না? এটা আইপি 62 না 6 স্যার? না 4, অনেকে আমাদের বুঝতে হবে না, 62 পড়াই যাবে। আইপি আমরা শিখছি আইপি 4, আমরা শিখছি এটা 32টা। ভাগ কয়টা স্যার? 4টা। একটা ভাগ, 4টা দিব ভাগ, তাই না? প্রতি ভাগে কয়টা করে বিট স্যার? হ্যাঁ। প্রতি ভাগে 8টা করে বিট, তাই না স্যার? প্রতিটা ভাগে 8টা করে এটা বিট আছে, তাই তো? ভাগে কয়টা করে বিট? 8টা করে বিট। তাহলে স্যার আমরা তারপরে বুঝছি সাবনেট মার্কস। এই ক্লাসের সাবনেট মার্কস কত স্যার? সাবনেট মার্কস আমরা 255। সাবনেট মার্কস বলতে বলেছে নেটওয়ার্ক বিটটা অন থাকবে আর গ্রুপ বিট অফ। গ্রুপ বিট কি হবে স্যার? নেটওয়ার্ক বিট হলো কয়টা এই ক্লাসে? 8টা। 8টা বিট অন করলে কত হবে? আর বুঝতে অংশ সব অফ হবে। এখানে 8টা বিট অফ, এখানে 8টা বিট অফ, এখানে 8টা বিট। এগুলো বলা সাবনেট মার্কস। বি ক্লাসের সাবনেট মার্কস কত স্যার? 255 সাবনেট মার্কস কাকে বলে স্যার? এই যে নেটওয়ার্ক বিট হলো অন আর ইয়েটা হোস্ট হলো 0, মানে হোস্ট অফ। অফ অফ সাবনেট মার্কস। বি ক্লাসে যে 3টা 255 আর একটা 0, এটা না, এটা 255। তাকে সাবনেট সাব আমরা আরেকটা শিখছিল একটা আইপি নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক আইপি বলতে একটা আইপি দুটো ভাগ। একটা হলো নেটওয়ার্ক, হলো হোস্ট, তাই না? তাহলে দেখেন আমি একটা আইপি লিখে দেব, একটা আইপি লিখবো, তবে কোন ক্লাসের আইপি স্যার? এটা সি, যা সি ক্লাসের আইপি। এই আইপিটা নেটওয়ার্ক আর হোস্ট অংশ আছে, তাই না? এটা একটা আইপির একটা অংশ, একটা নেটওয়ার্ক থাকে, একটা হোস্ট থাকে। নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক অংশ তো এতটুকু, তাই না? এটা যখন আমি অ্যাপ্লিকেশন কিনবো, অ্যাপ্লিকে আমাকে কি কপি দিবে? 0 হয়। 0 আকারে। এটা কি দিয়ে দিবেন? এটাকে বলা হয় নেটওয়ার্ক। 0 আমি ইউজ করতে পারবো, এটা নেটওয়ার্ক। আমি এখানে ইউজ করতে পারবো কত? 1 থেকে 255। 255। 255টা আমার কি হয়ে যাবে? তাহলে আমি ইউজ করতে পারবো কত? 1 থেকে ইউজ করতে পারবো 1 থেকে 0টা আমি ইউজ করতে পারবো না। 0টা হচ্ছে নেটওয়ার্ক বলতে, মানে এটা আমাকে দিয়ে দিবে, এই নেটওয়ার্কের সাথে 0টা দিয়ে দিবে, আমি এটা ইউজ করতে পারবো, তাই না? আর কোনটা ইউজ করতে পারবো না? কারণ আমি এখানে 255টা পাইতাম, 255টা কেন ইউজ করতে পারবো না? এটা আমার ব্রডকাস্ট, এটা আমার ব্রডকাস্ট না থাকে স্যার। সবাই কাছে যাবে। এটা বেশি নিজে ব্রডকাস্ট করবে, আমি না, আমার মডেল বেশি প্রত্যেকটা ডিভাইসই ব্রডকাস্ট। আপনি যখন প্রত্যেকটা ডিভাইস কি করে
ব্রডকাস্ট। এখন আরেকটা কোশ্চেন আপনাকে দিয়েছি। এখানে এখানে এটা যদি আইপিটা যদি আমি কিনে আনি, সে আমাকে কিভাবে দিবে স্যার বলুন। এটা কোন ক্লাস? আমাকে কিভাবে সে দিবে স্যার? যে আমি শেষ করতে পারবো না, সে 50% কত দিবে স্যার? 150 এরপরে কি দিবে স্যার? দুইটা জিরো। এটা হচ্ছে নেটওয়ার্ক। এই আইপিটা বলতে এই আইপিটা নেটওয়ার্ক করতে এই একটু সে বুঝতে, বাকিটা আমি এটা বুঝাবে আমি বলবো। এই দুইটাই এখানে এটা ব্রডকাস্ট কত হবে স্যার? 171 50 255 255। এখানে কিন্তু ব্রডকাস্ট এটা, আর আর যদি এখানে যদি 54 থাকে তাহলে ব্রডকাস্ট হবে না। আর ব্রডকাস্ট যদি সবগুলি দিক অন হইতে হবে। এখানে এটা অন হয়েছিল, এটা কিন্তু সব দিক অন হয়নি। একটা স্যার একটা অন হওয়ার কারণে এটা পুরোটা কি হয় না? হ্যাঁ, ডি ক্লাস অথবা এখানে 254 থাকে, এখানে যদি 255 হয় তাহলে এটা কি ব্রডকাস্ট? এটা ব্রডকাস্ট না। বি ক্লাসের ক্ষেত্রে আমরা জানি যে কোনো বিট 16 বিটের 16টাই তো অনন্ত হবে। এখানে কি 16টা অন হয়েছে? ব্রডকাস্ট মেশিনে দেখো এর পরীক্ষা আছে, খাতা লাগবে, বাস্তবে তার করা লাগবে। ব্রডকাস্ট অ্যাড্রেস নিজে নিজে দেয়, আমি আপনাকে কনফিগার করা, কোথাও ব্রডকাস্ট অ্যাড্রেস কনফিগার করা লাগে না, সফটওয়্যার বা নিজে নিজেই হয়ে যাবে। ওই ক্যালকুলেট অপারেটিং সিস্টেমে ক্যালকুলেট করা হয়, আপনি না বললেন এটা ক্যালকুলেট হবে, সেট করা আছে। এটা ইচ্ছা করলে মেশিনে আপনি করতে পারবেন, মেশিন বলবে এটা মেইন ব্রেকার। তাহলে আমরা এগুলি শিখলাম স্যার, তাই না? আমাদের যে চ্যাপ্টারটা পড়াইলাম স্যার, এই চ্যাপ্টার পুরো চ্যাপ্টার স্যার। এখন আরেকটা অপশন আছে, একটা আইপি অ্যাড্রেসে আবার দুই ভাগে ভাগ করছে। তো ভাগ আছে কত, 60 ভাগ, কত ভাগই তো বললাম স্যার। এখন আবার দুই ভাগ আছে, একটা পাবলিক একটা প্রাইভেট। কি ভাগ? পাবলিক আর একটা আইপি অ্যাড্রেসকে আবার ভাগ করছে, একটা পাবলিক একটা। পাবলিক হলো যেটা সবাই ইউজ করতে পারে, আর প্রাইভেট হলো আপনার ব্যক্তিগত কাজে ইউজ। আমরা একটু কত মিনিট আছে, এই 9টা পর্যন্ত ব্রেক নেই, 14 মিনিট ব্রেক। ব্রেক নেই, আপনারা মাথা হ্যাং হইতেছে, তাই না? মাথা হ্যাং হয়ে যেতে পারে, ব্রেক নিলাম 14 মিনিট ব্রেক। কই গেলাম? এই দেখেন আইপি অ্যাড্রেসকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা পাবলিক একটা প্রাইভেট। এই ইন্টার নেটওয়ার্কে পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ হয়, প্রাইভেট না। ব্যক্তিগত আপনার পার্সোনাল কাজের জন্য প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করে। আর ইন্টারনেট ইউজ করতে গেলে কি আইপি লাগবে? ইন্টার নেটওয়ার্কে গেলে পাবলিক আইপি লাগবে। ব্যক্তিগত কোনো কাজে, কারণ প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস কিনে আনতে হবে টাকা দিয়ে, মানে লিজ আনতে হবে। কিনে আনতে হবে মানে কি? টাকা দিয়ে লিজ আনতে হবে, আপনার ফ্রি না, ফ্রি না। আমি গ্রামীণ ফোনের ইন্টারনেট ইউজ করি, ওই গ্রামীণ ফোন কিনে আছে, আমি ওই ফ্রি গ্রামীণ ফোনের থেকে টাকা নেয় না আমার কাছ থেকে, ওই যে ইন্টারনেটের টাকা নেই, এর মধ্যে কিন্তু অনেক খরচ আছে। আপনারা মনে করেন না এই আইপি কিনে, বুঝছেন তো? এই আইপি কিন্তু টাকা দিয়ে কিনছে, এটা কিন্তু আপনি ঘরে, এটা গছের কোন সময় সে যে আমার ইন্টারনেট দিচ্ছে তার তো একটা আইপি কিনতে হচ্ছে, এটার তো টাকাটা লাগছে। আমরা কি রে তো টাকা নিচ্ছে, ইন্টারনেটে এত কম খরচ, আইপি তো কিনতে তার টাকা লাগছে। আমি তো আইপি কিনি না, তার আইপি ইউজ করে। আমি ইন্টারনেটে যাইতে হলে আমাকে একটা পাবলিক আইপি অ্যাড্রেস লাগবে, সে ব্যবস্থা করে দিছে, যেভাবে হোক ব্যবস্থা করছে। আমরা পরে শিখবো কিভাবে ব্যবস্থা করছে। সে তো পাবলিক কিনা, পাবলিক একটা কি আইপি কিনছি, কিনে তো আমার ব্যবস্থা করেছে। খরচ হয়েছে কিনা স্যার? হ্যাঁ, বছরে সে রিনিউ করতে হয় টাকা দিয়ে, বছরে বছরে কি করতে হয়, নাইলে বাদ।
তাহলে খরচটা আমরা হুদাহুদি করি, এটা লাভ, ওদের কি একটু লাভ, ওদের টাকা নিতেছে কেউ, গ্রামীণ শুধু ডাটা বেচতেছে, তার খরচ আছে কিনা, তার মেনটেনেন্স কস্ট আছে। ডিএসসিপি সার্ভার যখন আইপি অটো দেওয়া লাগে, ওই যে কে জানি বলতে গেলো, ওই যে উনি, এটা ডিএসসিপি সার্ভার ম্যানেজ করতে হচ্ছে না সার্ভিস, খরচ আছে না, আচ্ছা মেইনটেনেন্স এটা কিন্তু চিন্তা করি না আমরা, এই তো লাভ, আইপি বেচা কিন্তু লাভ করতেছে। এই পাবলিক আইপি বিক্রি করে কিনে আনতে হয়, লিজ আনতে হয়, কিনে আনলে তো একবারে আনলেন না, প্রতি বছরে বছরে ভাড়া দিতে হবে, প্রতি বছরে বছরে ভাড়া দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা ব্যান্ডউইথ চার্জ করি, এশিয়া যেহেতু আবার টাকা, রিউনিয়নের জন্য মনে হয় অ্যাপনিক দেয়, অ্যাপনিক। জি স্যার অ্যাপ্লিক, এশিয়া রিজনে অ্যাপ্লিক দেয়, থ্যাংক ইউ। এই দেখেন, তাহলে আমরা পাবলিক আইপি অ্যাড্রেস আর, প্রাইভেট। তো আমরা এখন দেখবো এই আইপি অ্যাড্রেস, দেখেন যে আইপি গুলি দেওয়া ইন্টারনেট ইউজ করে, এটা পাবলিক আইপি অ্যাড্রেস, তাই না? দেখেন স্যার, এ ক্লাসের ক্ষেত্রে এই 10.0.0, এই 10 দিয়ে যদি কোনো শুরু হয়, সেটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, প্রাইভেট। প্রাইভেট। বি ক্লাসের ক্ষেত্রে এটা লেখলাম না, এটা ওনার কারণে লিখছিলেন, আর বিপদ করে দেবেন। সুন্দর থাকতে পারে। হ্যাঁ, লাস্টে 254 থাকতে হবে, 169 থাকলে হইব না, 254 পরে যদি থাকে, তারপরে এখন কেউ যদি কোনো একটা আইপি যদি এরকম থাকে স্যার, 169 আছে, বাকিগুলো জিরো। বুঝছেন না স্যার, এন আছে 10, এন এ 50, এন এ 100, এটা কিন্তু পাবলিক, কিন্তু 169 এর পরে 254 থাকতে হবে, তারপরে যা থাকুক প্রাইভেট। স্যার একটা রিকোয়েস্ট আছে, রেঞ্জটা লাস্ট রেঞ্জটা যদি পাশে দিয়ে দিতেন তাহলে মনে হয় একটু সুবিধা হতো। দেখেন বি ক্লাসে এটা হলো কোন ক্লাস, সে শুধু এইটা এই অংশটুকু না লাড়ছাড়া করতে হবে, এটা হইলো কোনো কারণে আইপি ডিএসসিপি সার্ভিস আইপি দেয়, আমরা এটা শিখি না এখনো, এটা কঠিন করে বলতে চাই না, এটা একটা প্রাইভেট রেঞ্জ, এটারে আমি হাইলাইট করে রাখলাম, লুকায় রাখলাম, হ্যাঁ, এটা জানা দরকার নেই। আরেকটা হলো এই 172.16.0.0 থেকে 172. এর মাঝে যদি কোনো আইপি থাকে, বুঝবেন প্রাইভেট আইপি, এটা অ্যাপনিক বিক্রি করে না, এটা বি ক্লাসের, তাই না স্যার? জি। সি ক্লাসে এইগুলি, আরেকটা আইপি উনি আমার কাছে গেলে স্যার এটা তো কর নাই, এটাও লাল কালে রাখলাম, এটা পরে কাছ থেকে দেবো, এটা লুপ ব্যাক মেশিন নিজে ইউজ করা, এই আইপি গুলি ছাড়া যত আইপি আছে সবই পাবলিক আইপি, এইগুলি ছাড়া সব, এই তুমি আবার মুখস্থ বলো, প্রাইভেট আইপি গুলি মুখস্থ বলো, সাইজ কয়েকবার, এই ক্লাসের কোনটা, 10.0.0.0, স্যার 10 এর লাস্ট রেঞ্জটা একটু দিলে ভালো হতো না স্যার? কোনটা এ ক্লাসের লাস্ট রেঞ্জটা স্যার। এই ক্লাসের 10টাই এ ক্লাসের 10ই তো রেঞ্জ, 10 রেঞ্জ রেঞ্জ অনুযায়ী লাস্টেরটা স্যার। শুধু 10, শুধু 10,
এ ক্লাস, আর এটা তো আপনার হাত নাই, এটা তো হলো জনগণ বসাইবো, এটা তো হোস্ট অংশ, তাই না? নেটওয়ার্ক হলো এটাই শুধু, আর র্যান্স বলতে এই যে এখানে বুঝাইছে উনি। তো মানে আমাদের 1 থেকে 127 যে আছে তার ভিতরে 10 আর হলো 127, এই দুইটা তুমি কও এই আইপি গুলো হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, ব্যক্তিগত কাজের জন্য এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা স্যার, একটা আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে স্যার আমাদের মোবাইলে কি এই আইপি গুলো, যেমন আমার ফোনে আমি এই আইপিটা দেখছি 192 168, তারপরে হচ্ছে 31, তারপরে সামথিং আর কি ছিল, তাহলে স্যার কি আমাদের মোবাইলে কি প্রাইভেট আইপি দেওয়া আছে? যে আপনার মোবাইলে, আমাদের মোবাইলে কি প্রাইভেট আইপি ইউজ করা হয়? আমি বলছি ইন্টারনেট পাইতে গেলে কি লাগবে, পাবলিক আইপি লাগতে হবে। আমি ইন্টারনেট কার কাছ থেকে পাই? গ্রামীণ ফোনের কাছ থেকে। তো গ্রামীণ ফোন পাবলিক আইপি দিয়ে ইন্টারনেট আইন না, আমার কাছে পাঠায় প্রাইভেট দিয়ে, কারণ আমি গ্রামীণ ফোনের 1 কোটি ইউজার ধরেন, এই 1 কোটি পাবলিক আইপি বাংলাদেশে নাই, 1 কোটি পাবলিক আইপি বাংলাদেশে পায় না এপ্লিকের কাছ থেকে। আচ্ছা, সে কয়টা দিয়ে আইনে আপনাকে দিছে, হ্যাঁ যেটা জি। পরে স্কুল জাতীয় কোর্স, এটা পরে করবো না ইনশাল্লাহ, হ্যাঁ মনে রাখেন, এটা নিয়ে আসবে। এই আমরা এই যে নেট কনফিগার করবো, এটা শিখবো, এটা একটা চ্যাপ্টার অলরেডি, এটা একটা চ্যাপ্টার পুরো জি চ্যাপ্টার। স্যার, মানে স্যার আমি হচ্ছে কি যে থ্যাংক ইউ স্যার স্যার জি থ্যাংক ইউ। তার এইগুলো প্রাইভেট, বাকি সব পাবলিক। এগুলি বাদ দিয়া এগুলিকে মুখস্থ করা লাগবে। আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, আমার ছাত্র এখানে আছে, এই যে রাফি, 5 মিনিট সময়, এগুলো একটু মুখস্থ করে ফেলেন প্লিজ, কারণ এটা আপনার সবসময় লাগবে। আমরা যেহেতু এই ফিল্ডে পা দিয়ে ফেলছি, সো এটা আমার লাগবে। আমি আপনাদের মতো মুখস্থ করতে দেখে এখন লিখতে পারি, তাহলে এরকম দেয় না উনি 169 দিয়া উনি একটা করছেন, এটা উনি বলে আমি গ্রামীণ বলতে ইন্টারনেট পাইতে গেলে পাবলিক আইপি লাগবে, আমি বলছি। তো উনি বলতেছে আমি তো ইন্টারনেট পাই, বাট আমার মোবাইলে তো প্রাইভেট আইপি আছে অনলাইন থেকে। কেন? এই যে কোশ্চেন, লাস্ট কোশ্চেন কিন্তু ছিল এটা, তাই না? কিন্তু এটা আমি কি দিয়া পাই না, আমার গ্রামীণ ফোন সে আনে, সে পাবলিক দিয়ে আইন না, আমার কাছে পাঠায়, আমার কাছে পাঠানোর জন্য সে প্রাইভেট আইপি, কারণ আমি যখন গ্রামীণ ফোনের মেম্বার হয়ে যাবো, তো আমি গ্রামীণ ফোনের প্রাইভেটে চলে আসি, আমি গ্রামীণ যারা বাংলা লিঙ্ক ইউজ করে তারা বাংলা লিঙ্কের প্রাইভেটে চলে আসে, খেয়াল রাখতে হবে। আমি বাংলা লিঙ্কের প্রাইভেট নেটওয়ার্কে চলে গেছি, যারা এয়ারটেল ইউজ করে এয়ারটেলের প্রাইভেট নেটওয়ার্কে চলে যাবে, সে আইনা তার প্রাইভেটদেরকে সে ওইভাবে ডিস্ট্রিবিউট করে। আরেক শিক্ষক একটা ফোনে 2টা সিম থাকলে তো 2টা নেটওয়ার্ক, তাই না? এই 2টা সিম থাকলে তো 2টা নেটওয়ার্ক। যেকোনো একটা দিয়ে একসাথে হবে, একসাথে তো 2টা হবে না, একসাথে যেকোনো একটা দিয়ে সে পাবে, যেটা অনেবল থাকবে, যেটা সে আমরা জানি বেশি রাইট বলা আছে যে যখন কোনটা ইউজ হবে, যেটা আপনি এই ওয়াইফাই নেটওয়ার্কটা সে প্রায়োরিটি পাবে, মোবাইলে সেট করা আছে। তো ওয়াইফাই নেটওয়ার্ক 2টা থাকে, ওয়াইফাই নেটওয়ার্ক প্রায়োরিটি পাবে। ডাউনলোডে কোনটা হয়, যেটা প্রায়োরিটি মোবাইলের সেটিংসে আছে, কোনটা প্রায়োরিটি পাবে, ঠিক আছে? আপনি সেটিং করে দিবেন প্রায়োরিটি কোনটা আছে। যেটা ওয়াইফাই হলো ফাস্টার, ওয়াইফাই ফাস্টার, আমি চালু করে দেখছি, চালু করলে এমনি ওয়াইফাই চলে আসে। ওয়াইফাই যদি বন্ধ রাখতে চাই তাহলে ওয়াইফাই বন্ধ রেখে আমি ডাটা চালাবো। স্যার মুখস্থ হয়েছে কিনা? এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস? এ প্লাস হইলো 2টা দেখেন, আর বি ক্লাস একটা, সি ক্লাস একটা।
সালাম আলাইকুম। সালাম। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। আপনাদের অনলাইনে ম্যাডাম আছেন, অনলাইনে আমাদের একজন ম্যাডাম কি জানি নাম, নাজিবা। না 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 রিফা আপনার নাম রিফা ম্যাডাম একজন। জি স্যার আছে স্যার, জি স্যার আছে। ম্যাডাম একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস বলেন তো একটু, প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলি বলেন। আপনি আগামী দিন জি স্যার। 8টা থেকে 10টা আবার ক্লাস হবে আমাদের মিস্টার রাজু, হ্যাঁ একটু থাকবেন। এই যে দেখেন জি স্যার, একটা জি আইপি ছিল লুপব্যাক 127, এই দেখেন 127 আইপিটা লুপব্যাক অ্যাড্রেস বলে। বেশ প্রত্যেকটা সিস্টেম তার নিজের নেটওয়ার্ক সার্ভিস গুলি ঠিক আছে কিনা মেশিন নিজে নিজে চেক করে, সিস্টেম নিজে নিজে চেক করে, এটাকে বলা হয় লুপব্যাক 127। আর এটা হলো আপিপা বলে, আপিপা অটোমেটিক, আপিপা অটোমেটিক আপিপা। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ক্লাসের প্রাইভেট আইপির লাস্ট রেঞ্জ কত? অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস, অটোমেটিক প্রাইভেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আপিপা বল সংক্ষেপ। হ্যাঁ আপনি কোশ্চেন করছিলেন না, এটা বলে এপি আইপিএ, অটোমেটিক প্রাইভেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। যে কে জানি কোশ্চেন করছিলেন মনে হয় না অনলাইনে। না না এই যে
স্যার আমি কোশ্চেন করছিলাম ক্লাস এর লাস্ট আইপি রেঞ্জ কত স্যার? 127 পর্যন্ত ছিল। আমরা এক ক্লাসে ছিল কত? এই যে 1 থেকে 127। তো 127টা যদি বাদ চলে যায়, যে আপিফা হয়ে যায় আর ইয়া হয় লুপ ব্যাক হয়ে যায়, তাহলে কত থাকে? তাইলে বুঝছেন কি না স্যার? এটা বুঝছেন তো? এ ক্লাস বলতে আমরা কতটুকু বুঝি? 1 থেকে, তো 27টা তো লুপ ব্যাকে চলে গেল। 1 থেকে 100। এই তো প্রশ্নকর্তার এটা ছিল প্রশ্ন, তাই না? এই যে লুপ ব্যাক অ্যাড্রেস করলাম, হ্যাঁ, এই চ্যাপ্টারটা দেখেন, আপনি একটু পড়বেন। এই চ্যাপ্টারটা পড়লে আপনি মাস্টার হয়ে যাবেন, মাস্টার। এই যে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। এই যে ওই যেটা আপনাদেরকে পড়াইলাম রিজনাল, ওই মানে RIR বলে, রিজনাল ইন্টারনেট রেজিস্টার্স, রেজিস্টার আছে, হ্যাঁ, রেজিস্টার্স, রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রিজ। এই এরা আইপি অ্যাড্রেস গুলো দেখেন, কালার দেখেন, এই কালার দেখেন, এই যে ভাগ করছে সারা পৃথিবীকে কয়টা ভাগে ভাগ করছে? এই যে আমরা পড়ছি এপনিক, এই যে আমরা পড়ছি বেগুনি রঙের, এই যে বাংলাদেশ, এই সীমানার মধ্যে, এই সীমানাদেশের না বাংলাদেশ, এই আমরা পড়ছি এপনিকের মধ্যে, এই আফ্রিকা মহাদেশটা আফ্রিনিকের মধ্যে পড়ছে, ঠিক আছে? RIP রিপ এনএনসি হলো ওই যে রাশিয়ার মধ্যে পড়ে গেছে, এই দেশটা কিছু আছে। এরিন, এরিন পড়ছে এই জায়গাটায়, আর ল্যাকনিক পড়ছে হলো আমেরিকা, আমেরিকা এখানে না, এটা। ও তাহলে এটা হলো এটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। কমেন্ট করিল আয়ানোর অফিস আমেরিকাতে। সব শেষ। এই স্যার, এই যে পরীক্ষা তো এটা আমেরিকার লোক কথা কইয়া, এটা যদি ট্রাম হতো তোমার 12টা বাজে দিব। স্যার এটা বলেন পাবলিক না প্রাইভেট? এটা 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 প্রাইভেট। স্যার এটা কোন? এটা এটা স্যার এটা বলেন। কারণ কি আমরা প্রাইভেট অনলাইন তো প্রাইভেট কথা কয় নাকি? হেরে এবার এই পরীক্ষাটা হেরে কেন হবে? এইটা কোনটা কও? প্রাইভেট স্যার, প্রাইভেট। 209 পাবলিক, এই ক্লাস 209 পাবলিক, হ্যাঁ 192 প্রাইভেট, ওই যে 68 আছে, 172, কারণ 172 16 থেকে দুটোই দাও, 172 16ই দাও, 10 পাবলিক, প্রাইভেট। সেগুলো আবার পরীক্ষা দিতে পারেন, এই যে রিসেট করে পড়েন, আবার আইবো। এই যে সাবটা শেষ আর কি নাকি? ব্রডকাস্ট করাই নেই আপনাদেরকে? দেখবেন, এটা ব্রডকাস্টের অংশ। এই সাবনেট নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। এই যে দেখেন, এই যে সাবনেট, এই সাবনেট নিয়ে রবিবার আলোচনা করব। এই সাবনেট নিয়ে কি বারে? আমরা রবিবার 7:30টায় ক্লাস। এই অনলাইনে যারা আছেন রবিবার 7:30টায় সাবনেট। আপনারা 2 নম্বর ভিডিও দেখে ক্লাসে আসবেন। কয় নম্বরটা? এই 2 নম্বরটা এই 10 মিনিট 11 মিনিট যদি 2-3 বার করে দেখেন, তারপর আমি বললে আবার একটু বইটা পড়েন, দেখেন,
আরো বাংলা ভিডিও আছে, আরো অনেক, আমি ছোট ছোট দিই। আমি একবার 30 মিনিটের দিছিলাম, কেউ দেখ স্যার অনেক বড় দিছে, অনেক বড়, 30 মিনিট থেকে অনেক বড়, দাও 10 মিনিটে দিলাম, ওইটা ঠিক আছে। হ্যাঁ, রবিবারে আমরা এটা শেষ করব। এটা পড়ার পরে পরীক্ষা হবে, এটা পড়ার পরে কিন্তু ছোট ছোট পরীক্ষা আছে, টেস্ট দিব, টেস্ট না পারলে কিন্তু বিপদে পড়বেন।